Hello everyone, this is Shankhu Shubhra Roy Kormokar and welcome to my channel that is Reverberation Guidelines. So ray optic সংক্রান্ত যে certain topic নিয়ে আমরা কথা বলছিলাম that is refraction of ray of light অর্থাৎ আলোর প্রতিসরণ সংক্রান্ত যে certain topic থেকে আজকে আমরা ডিসকাস স্টার্ট করব that is nothing but lens. So lens is nothing but a piece of glass or other transparent material with at least one curved surface. So the first thing লেন্স সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে লেন্স হলো একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার অন্ততপক্ষে একটি বক্রতল থাকবে। একটি বক্রতল মে বি কনকেভ বা অবতল বা মে বি কনভেক্স বা উত্তল, দুটোর যে কোনো একটি হতে পারে, বাট অন্ততপক্ষে একটি বক্রতল থাকবে। Number 2, it has two opposite regular surfaces অর্থাৎ এর অন্ততপক্ষে দুটি তল থাকবে। and do remember the surfaces may be curved, maybe one curved another is plane অর্থাৎ দুটি তলই বক্র হতে পারে, অর্থাৎ দুটোই উত্তল বা দুটোই অবতল, অর্থাৎ একটি উত্তল একটি অবতল বা একটি অবতল অপরটি উত্তল, অথবা একটি অবতল অপরটি সমতল বা একটি উত্তল অপরটি সমতল, অর্থাৎ any one or two surfaces must be curved but there must be two regular surfaces. Clear? Lenses can be used individually. They can be also used in a combined system. Basically in an optical system or an optical instrument they are used to make a certain image. লেন্স এককভাবে বা একটি কম্বিনেশনভাবে ব্যবহার করা হয়। কোনো একটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বিম্ব তৈরির জন্য আমরা লেন্স ব্যবহার করি। The last part of lens, that is a lens, is nothing but a transmissive optical device that focus a certain amount of light ray towards a particular point. অর্থাৎ লেন্স হচ্ছে একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যা একটি সমান্তরাল আলোকরশ্মিকে একটি নির্দিষ্ট বিন্দুর দিকে ফোকাস করে অথবা সেই লাইট রেকে একটা সার্টেন পয়েন্টের দিকে ডাইভার্জ করে দেয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য এভরিথিং থিওরি দ্যাট উই নিড টু নো অ্যাবাউট লেন্স। Right now we are trying to highlight on the several parts of lens. বেসিক্যালি লেন্স সম্পর্কে যখন আমরা মোটামুটিভাবে থিওরিগুলো পড়ে এলাম তখন থেকে আমরা জানলাম যে লেন্স একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার অন্ততপক্ষে একটি কার্ভ সারফেস থাকবে। So right now depending on the curved surface we can classify the lenses into two parts. So আমরা ক্লাসিফাই করছি দুটো আলাদা আলাদা পার্টে। নাম্বার 1 that is known as the convex lens বা উত্তল লেন্স, নাম্বার 2 that is the concave lens দ্যাট ইজ অবতল লেন্স। এখন আমরা এই কনভেক্স লেন্সের সেভারাল পার্টস নিয়ে ডিসকাস করছি অ্যান্ড আজকের ডিসকাশনসটা কমপ্লিটলি কনভেক্স লেন্সের ওপর থাকবে, বাট উই উইল হাইলাইট অল দ্য ক্লাসিফিকেশনস অফ বোথ লেন্সেস। সো দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ইজ নোন অ্যাজ দ্য কনভেক্স লেন্স, স্ক্রিনে পপ আপ করছে চারটে ডিফারেন্ট লেন্স। দে আর লুকিং কমপ্লিটলি ডিফারেন্ট বাট ট্রাস্ট মি দে অল বিলং ফ্রম দ্য ফ্যামিলি অফ কনভেক্স লেন্স। The first one is known as the equiconvex lens. Equiconvex lens বলা হচ্ছে কারণ এটা bulging outward in both direction and trust me এই both direction এর bulging outwardটা equal বা symmetrical. Number 2 that is planoconvex. Planoconvex বলা হচ্ছে কারণ একটা দিক completely plane and another দিক bulging outward. The third one, biconvex, this is genuinely equal with equiconvex but দুদিকের bulging outwardটা আলাদা আলাদা অর্থাৎ symmetrical in nature নয়। and the last one that is also known as the concavoconvex. এটাকে concavoconvex বলা হয় কারণ একটা দিকে concave in nature আদানের দিকে এটা convex in nature, কিন্তু কনভেক্স লেন্সের মতো এটা কাজ করে অ্যান্ড এর একটা পোশাকি নাম আছে দ্যাট ইজ নোন অ্যাজ কনভার্জিং মেনিসিয়াস। ক্লিয়ার? Right now we are observing 4 different type of lenses on our screen অর্থাৎ চারটে ডিফারেন্ট টাইপের লেন্স আমরা আবার স্ক্রিনে দেখছি অ্যান্ড ট্রাস্ট মি all 4 lenses are belonging on the family of concave lens. The first one, যদি প্রথম লেন্সটাকে আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে লেন্সের পুরো ইনার সারফেসের দিকে ঢুকে আসছে অ্যান্ড such type of lenses are known as equiconcave. Next one is known as planoconcave কারণ একটা দিক কনকেভ নেচার আর এদের দিক completely plain surface. Number 3 that is the biconcave, and trust me the biconcave and equiconcave more or less similar but দুদিকের বালজিংটা একটু ডিফারেন্ট। ছবি দুটোকে খুব ভালোভাবে দেখ তাহলে দেখতে পাবি যে কার্ভের নেচার থার্ড ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ বাইকনকেভের ক্ষেত্রে সিমেট্রিক্যাল নেই বাট ইকুইকনকেভের ক্ষেত্রে সিমেট্রিক্যাল কার্ভ নেচার আছে।
and the last one that is also known as convex-concave অর্থাৎ একটা দিকে কনভেক্স আছে অ্যানাদার দিকে কনকেভ আছে অ্যান্ড টোটাল লেন্সটা কাজ করে বেসিক্যালি কনকেভ লেন্স হিসেবে দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ কনভেক্স-কনকেভ যার একটা পোশাকি নাম আছে অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট দ্য ডাইভার্জিং মেনিসিয়াস ক্লিয়ার আই টোল্ড ইউ আর্লিয়ার যে আজকের পুরো আলোচনাটা বেসিক্যালি আমাদের কাছে ফোকাসড থাকবে কনভেক্স লেন্স নিয়ে সো রাইট নাও অন আওয়ার স্ক্রিন উই আর থিঙ্কিং ফর আ কনভেক্স লেন্স যে কনভেক্স লেন্সটা আমি আমার তর্কের সুবিধার জন্য আমি ধরে নিয়েছি দ্যাট ইজ ইকুই কনভেক্স বা উভোত্তল লেন্স এবং এই উভোত্তল লেন্সকে যদি আমরা দেখি তাহলে এর দুটো স্ফেরিক্যাল সারফেসেস আছে এই দুটো স্ফেরিক্যাল সারফেস বাস্তব ক্ষেত্রে একটা বিগেস্ট স্ফিয়ারের পার্ট সো সেই বিগেস্ট স্ফিয়ারের পার্ট দুটোকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করি তাহলে এবার আমরা আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সো দোজ বিগেস্ট স্ফিয়ার্স আর গোয়িং টু বি এক্সপ্রেসড বাই দ্য ডটেড লাইন্স এখন এই দুটো বিগেস্ট স্ফিয়ারের অবভিয়াসলি দুটো ডিফারেন্ট সেন্টার থাকবে অ্যান্ড দোজ সেন্টার্স আর গোয়িং টু বি এক্সপ্রেসড রাইট নাও আমি সেন্টার দুটোকে ছেড়ে দিয়ে একটা বিশেষ টপিকে কথা বলছি যে সার্টেন অংশ নিয়ে আমরা লেন্সের কথা বলছিলাম তার একটা জিওমেট্রিক্যাল সেন্টার আছে অ্যান্ড দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ জিওমেট্রিক্যাল সেন্টার ইজ গোয়িং টু বি ডিফাইন্ড রাইট নাও উইথ দ্য অ্যালফাবেট অফ ও অর্থাৎ ও দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে চিহ্নিত করছি অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য অপটিক্যাল সেন্টার অর্থাৎ ও কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অপটিক্যাল সেন্টার রাইট নাও আমরা বলছিলাম যে বিগেস্ট স্ফিয়ারের দুটো সেন্টার আছে ওই দুটো সেন্টারকে আমরা বেসিক্যালি C1 আর C2 নাম দিলাম এখন এই দুটো বিগেস্ট স্ফিয়ারের যে দুটো সেন্টার থাকে এদেরকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র অর্থাৎ আমরা এই C1 আর C2 যে দুটো বিগেস্ট স্ফিয়ারের পার্ট নিয়ে এই কনভেক্স লেন্সটাকে কনস্ট্রাক্ট করেছি তার সেন্টার দুটোকে বলা হয় বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দোজ আর গোয়িং টু বি ডিফাইন্ড বাই C1 অ্যান্ড C2 ক্লিয়ার রাইট নাও উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট আ সার্টেন থিং আমরা এবার যেটা চাইছি সেটা হচ্ছে এই কনভেক্স লেন্সের যে দুটো বিগেস্ট স্ফিয়ারের পার্ট তাদের সেন্টারকে একটা লাইন দিয়ে জয়েন করছি অ্যান্ড দ্য লাইন দ্যাট ইজ জয়নিং দি C1 অ্যান্ড C2 ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ অর্থাৎ যে কালো কালারের লাইনটা পুরোপুরি এক্সপ্যান্ডেড হলো C1 C2 দিয়ে দ্যাট ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ রাইট নাও আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি উই আর জাস্ট ট্রাইং টু ইমপ্লিমেন্ট আ রেড লাইন দ্যাট ইজ নাথিং বাট পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার যদি এই অপটিক্যাল সেন্টার দিয়ে লাইনটা পাস করে হুইচ ইজ বেসিক্যালি সিমেট্রিক্যালি ডিভাইডিং দি কনভেক্স লেন্স বাস্তব ক্ষেত্রে এটা এই লেন্সটাকে জাস্ট মাঝখান থেকে দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড করে দিচ্ছে তাহলে দেখা যাবে এই সার্টেন রেড লাইনটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে সো হোয়াট আই ওয়ান মিন যে এই প্রিন্সিপাল অ্যাক্সিস বেসিক্যালি অপটিক্যাল সেন্টার দিয়েই পাস করে অর্থাৎ আমরা এটাও বলতে পারবো যে এনি ওয়ান অফ দ্য সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ দুটো বক্রতা কেন্দ্রের যে কোনো একটা এবং অপটিক্যাল সেন্টারের জয়েনিং পয়েন্টটাকে যদি এক্সপ্যান্ডেড করে দেওয়া হয় তাহলে সেটাই আমাদের জন্য প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হয়ে যাবে অ্যান্ড দ্যাট প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই the black line clear আমার কথা I think I have made all the theoretical part clear আর আমরা ক্লাস 10-এ এই সম্পর্কে সমস্ত জিনিস পড়ে এসেছিলাম দ্যাটস ওয়াই আমার মনে হয় না যে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বা রেডিয়াস অফ কার্ভেচার বা সেন্টার অফ কার্ভেচার এই জিনিসগুলোকে নিয়ে আমাদের খুব বেশি হেডেক নিতে হবে রাইট নাও আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে অন স্ক্রিন উই আর অবজার্ভিং ফর আ লেন্স অ্যান্ড আই টোল্ড ইউ আর্লিয়ার আমরা যখন ডিসকাস করব কমপ্লিটলি আমরা ইকুই কনভেক্স লেন্স নিয়ে কথা বলবো অর্থাৎ এই ইকুই কনভেক্স লেন্স নিয়ে যদি কথা বলি আমাদের জন্য এটা বুঝতে খুব সুবিধা হবে সো রাইট নাও উই আর অবজার্ভিং এ সার্টেন পয়েন্ট দ্যাট ইজ নাথিং বাট দ্য জিওমেট্রিক্যাল সেন্টার অর্থাৎ জ্যামিতিক যে মধ্যবিন্দুটাকে আমরা লেন্সের ওপরে ফেলছি দ্যাট ইজ নাথিং বাট অপটিক্যাল সেন্টার এই অপটিক্যাল সেন্টারকে আমরা ও দিয়ে লিখি এখন এই কনভেক্স লেন্স অবভিয়াসলি যে দুটো স্ফেরিক্যাল সারফেসের কম্বিনেশনে তৈরি এই স্ফেরিক্যাল সারফেস দুটো বিগেস্ট স্ফিয়ারের পার্ট বাট আমার পক্ষে পসিবল না এই দুটো বিগেস্ট স্ফিয়ার এই স্ক্রিনে আঁকা দ্যাটস ওয়াই আমি কি করছি ওই দুটো বিগেস্ট স্ফিয়ারের দুটো সেন্টারকে চুজ করছি অ্যান্ড দোজ সেন্টার্স আর গোয়িং টু বি ডিফাইন্ড বাই C1 অ্যান্ড C2 অর্থাৎ ওই সেন্টার দুটোকে আমি বলছি C1 আর C2 অর্থাৎ C1 আর C2 ইজ নাথিং বাট টু ডিফারেন্ট সেন্টার অফ কার্ভেচার্স বা বক্রতা কেন্দ্র যে দুটো বিগেস্ট স্ফিয়ারের পার্ট বা বৃহত্তম গোলকের অংশ এই কনভেক্স লেন্সের বক্রতল দুটি ক্লিয়ার
রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি দ্যাট ইজ এই বক্রতা কেন্দ্র দুটিকে একটি লাইন দিয়ে জয়েন করতে চাইছি, দ্যাট ইজ উই আর জাস্ট জয়নিং C1 অ্যান্ড C2 অ্যান্ড আই টোল্ড ইউ আর্লিয়ার যদি আমরা এই C1 আর C2কে জয়েন করে এক্সপ্যান্ড করি তাহলে বেসিক্যালি আমরা যেটা পাবো দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ যদি কনস্ট্রাক্ট করি দ্যাট উইল জেনুইনলি পাস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, এবং এটা আমরা অলরেডি দেখিয়ে এসেছি। সো এই ছবিতে আমাদের জন্য আরও ভালোভাবে এটা ক্লিয়ার হলো। এখন আমরা যেটা বুঝবার চেষ্টা করছি দ্যাট ইজ কনসেপ্ট অফ ফোকাস, অর্থাৎ আমরা ফোকাসের অ্যাকচুয়াল অর্থ বুঝবার চেষ্টা করছি। দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে কিছু গ্রিন কালারের প্যারালাল লাইট রে আসছে, অ্যান্ড দোজ প্যারালাল লাইট রেস আর জেনুইনলি প্যারালাল উইথ প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষের সাথে সমান্তরাল কিছু আলোকরশ্মি লেন্সের উপরে এসে আপতিত হলো। এখন এই কনভেক্স লেন্সের ওপর আপতিত হওয়ার ফলে দ্যাট প্যারালাল লাইট রেস আর গোয়িং টু বি রিফ্র্যাক্টেড থ্রু এ সার্টেন পয়েন্ট, অর্থাৎ একটা সার্টেন পয়েন্টের দিকে প্রত্যেকটা রে অফ লাইট রে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই সাচ টাইপ অফ কনভেক্স লেন্স ইজ নোন অ্যাজ কনভার্জিং লেন্স, অর্থাৎ এই লাইট রেগুলোকে কী করছে একটা সার্টেন পয়েন্টের দিকে কনভার্জ করছে, অর্থাৎ এই জাতীয় লেন্সের এই জন্য নাম হচ্ছে কনভার্জিং লেন্স। ক্লিয়ার? Right now, what I am trying to state exactly is nothing but the parallel light rays which is parallel to principal axis is going to be converged towards a certain point, and that's why convex lens is known as converging light ray, অর্থাৎ প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ওপর আপতিত হওয়ার পর একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যাত্রা করে, সেই জন্য কনভেক্স লেন্সকে আমরা বলি অভিসারী লেন্স। এখন আমরা যদি এই সার্টেন পয়েন্টটাকে F2 পয়েন্ট দিয়ে চিহ্নিত করি তাহলে এই F2কে বলা হয় সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। কেন এটাকে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস বলে সেই কনসেপ্ট আমরা পরে বুঝবো, বাট দ্য থিং বিগিন সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস ইজ নাথিং বাট দ্য ফিক্সড পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল axis such that the ray of light which is parallel to the principal axis after refraction on convex lens converge towards that certain point, অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসৃত হওয়ার ফলে যে নির্দিষ্ট বিন্দুর দিকে বেঁকে যায় তাকে বলা হয় সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। অ্যান্ড ডু রিমেম্বার এই সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস অবভিয়াসলি প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই অবস্থিত হবে, এবং আমরা যদি পরের দিকে একটু হলেও ডিসকাস করলে জানবো যে বেসিক্যালি এটা OC2, অর্থাৎ যেটা কিনা আমাদের জন্য রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধের ঠিক হাফ পয়েন্ট হবে OF2, দ্যাট ইজ দ্য ফোকাল লেন্থ। ক্লিয়ার আমার কথা? So we have just generated the concept of second principal focus. এখন আমরা বেসিক্যালি ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের কিছু কনসেপ্ট জেনারেট করবার চেষ্টা করব। সো দিস ইজ ভেরি টাফ টু রিয়েলাইজ অর টু রেকগনাইজ অর টু মেক দ্য কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার, বাট স্টিল উই আর ট্রাইং। আমরা দেখছি কিছু পরিমাণ লাইট রে আসছে অ্যান্ড দ্য পাথওয়ে অফ লাইট রে ইজ কমপ্লিটলি র্যান্ডম, অর্থাৎ লাইট রেগুলো প্রত্যেককে ইন্টারসেক্ট তো করছে বাট এদের পাথওয়ে কমপ্লিটলি র্যান্ডম, অ্যান্ড এরা যখন পাস করছে অর্থাৎ একটা সার্টেন পয়েন্টে এসে মিট করছে, দ্যাট পয়েন্ট ইজ অবভিয়াসলি অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রিন্সিপাল অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু দিয়ে এই র্যান্ডম পাথওয়ে লাইট রেগুলো ক্রস করছে। অ্যান্ড এই লাইট রেগুলোর একটা অদ্ভুত প্রপার্টি হচ্ছে যে আফটার রিফ্র্যাকশন দে আর গোয়িং টু বি প্যারালাল ইন নেচার, অর্থাৎ এরা একটা লে অফ বিমে কনভার্ট হচ্ছে। এখন যে সার্টেন পয়েন্ট দিয়ে যদি এই র্যান্ডম পাথওয়ে লাইট রেগুলো ক্রস করার পরে আফটার রিফ্র্যাকশন প্যারালাল হয়ে যায়, সেই সার্টেন পয়েন্টটাকে আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। So a point on the principal axis of the convex lens, that the lens at which the object is placed, the image will form at infinity. So basically এই ray of light ray যেহেতু after refraction parallel হয়ে যাচ্ছে, so এই ray of light ray কোনোদিন কোনো পয়েন্টে মিট করবে না, আমরা ধরে নিতে পারি the light rays will meet at infinity, and such point is known as first principal focus. And do remember first principal focus will always placed at the point which is on the principal axis, and
ইকুয়ালি আমরা যদি আবারও কনসেপ্ট বুঝি, সো বেসিক্যালি ও সি ওয়ান আমাদের জন্য নাথিং বাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার, আর ও এফ ওয়ান ইজ নাথিং বাট দি ফোকাল লেন্থ, অর্থাৎ ও সি ওয়ান আমাদের জন্য বক্রতা ব্যাসার্ধ, অন্যদিকে ও এফ ওয়ান আমাদের জন্য ফোকাস দূরত্ব। এবং আমরা খুব ভালোভাবে জানি যে এটা নিয়ে আমরা যখন পরে নিউমারিক্যাল করব তখন আমরা এটাই অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ও সি ওয়ান উইল বি টুয়াইস অফ ও এফ ওয়ান, অর্থাৎ আমরা জানি যে বক্রতা ব্যাসার্ধ ইজ নাথিং বাট 2 ইন্টু ফোকাল লেন্থ। আমরা অলরেডি এই জিনিস সম্পর্কে করে এসেছি মিরর কনসেপ্টে। সো দিস ইজ এভরিথিং অ্যাবাউট দ্য কনসেপ্টস অফ ফোকাস। ক্লিয়ার আমার কথা? রাইট নাও আমরা কি করব না, কিছু রে ইমেজেস নিয়ে কথা বলবো। অ্যান্ড দ্য লজিক্যাল পার্ট ইজ দ্যাট আমরা আবারও বলছি যে রে ইমেজ যখনই আঁকবো তখন ইউনিভার্সাল কিছু কোডিং মেনে চলবো, অর্থাৎ রে অফ লাইট রে উইল অলওয়েজ প্রোপাগেট ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ আলোক রশ্মি সর্বদা বাম দিক থেকে ডান দিকে আসবে। নাম্বার 2, all the distances will be measured from optical center, অর্থাৎ যে কোনো জিনিসের দূরত্ব মাপা হবে অপটিক্যাল সেন্টার থেকে, অর্থাৎ দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল সেন্টার অফ দ্যাট সার্টেন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেটা কিনা জ্যামিতিক মধ্যবিন্দু যে নির্দিষ্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করছি। সো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ in the same direction of the ray of light ray will be considered as positive, and in the reverse direction of the ray of light ray will be considered as negative. এবং আমরা জানি যদি আলোর দিকের দূরত্ব মাপতে হয় তাহলে অবশ্যই আমরা সেটাকে ধনাত্মক ধরব, এবং যদি কোনো দূরত্ব আমাদের আলোর দিকের বিপরীতে মাপতে হয় তবে অবশ্যই সেটাকে আমরা ঋণাত্মক ধরবো। অ্যান্ড ম্যাথমেটিক্যাল এস্টাবলিশমেন্টে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো রাইট নাও আমাদের খুব বেশি জিনিস সেটা বুঝবার দরকার নেই, বাট দ্য থিং বিগিন, আমরা কিন্তু অবভিয়াসলি এক্ষেত্রে যাই ধরি না কেন আমরা ধরে নেব যে ray of light ray will always propagate from left to right. So the first concept to construct the ray images, that is আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনটে ডিফারেন্ট রে অফ লাইট রে আসছে, একটা ব্লু, একটা রেড আর একটা গ্রিন। এই তিনটে রে অফ লাইট রে বেসিক্যালি টাচ করার চেষ্টা করছে অপটিক্যাল সেন্টার। এখন যদি কোনো রে অফ লাইট রে অপটিক্যাল সেন্টার টাচ করবার চেষ্টা করে বা টাচ করে, দে উইল বি রিফ্র্যাক্টেড আনডেভিয়েটেড, অর্থাৎ তারা কোনো দিকে বাঁকবে না, যে পাথওয়ে দিয়ে এসছে সেই পাথওয়ে দিয়ে বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট। আমার কথা বোধ হয় কমপ্লিটলি ক্লিয়ার। অর্থাৎ দ্য লাইট রে হুইচ ইজ ট্রাইং টু টাচ দি অপটিক্যাল সেন্টার উইল বি আনডেভিয়েটেড অ্যান্ড পাস থ্রু আ স্ট্রেট লাইন। সো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে পাথওয়ে দিয়ে যে লাইট রে এসছে তারা কোনো দিকে ডিভিয়েটেড হয়নি, স্ট্রেট বেরিয়ে গেছে। ক্লিয়ার? Number 2, that was very easy for us because we have just passed through the concept of second principal focus, কারণ আমরা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের কনসেপ্টে এই জিনিসটা দেখেছি। এখানে আমরা দেখছি দেয়ার আর আ প্যারালাল লাইট রেজ, যেক্ষেত্রে আমরা ব্লু কালারের সেভারাল লাইট রে দেখছি, অ্যান্ড এই সেভারাল লাইট রেগুলো কী হচ্ছে না প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, অ্যান্ড দে আর মিটিং অন আ সার্টেন পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যান্ড দ্যাট সার্টেন পয়েন্ট ইজ নোন অ্যাজ nothing but the second principal focus. The concept number 3 is nothing but the concept of first principal focus. আমরা এখানে দেখছি যে সেভারাল লাইট রে আসছে এবং এই লাইট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর একটা সার্টেন পয়েন্টের মধ্যে দিয়ে ক্রস করছে, অ্যান্ড এই র্যান্ডম মুভমেন্টের লাইট রে আফটার রিফ্র্যাকশন থ্রু দ্যাট কনভেক্স লেন্স আর গোয়িং টু বি কনভার্টেড ইন্টু আ প্যারালাল বিম, এবং এই সার্টেন পয়েন্টটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস বলেই চালিয়েছিলাম, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই F1. So all the three concepts are basically the logics for the ray diagrams, and এই নিয়েই আমরা basically ray diagram construct করব. So here we start. So এবার থেকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে several type of image constructed by the convex lens. So আমরা দেখব convex lens বা উত্তল লেন্স দ্বারা গঠিত বিভিন্ন প্রকার বিম্বের গঠন। সো দ্য ফার্স্ট থিং আমরা যেটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ অপশন এ, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে অবজেক্ট ইজ ইন বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বস্তুকে রাখা হয়েছে অপটিক্যাল সেন্টার দ্যাট ইজ ও এবং ফোকাস দ্যাট ইজ F1, অর্থাৎ আমরা ফার্স্ট ফোকাস নিয়ে এখানে কথা বলবো। সো থিং বিগিন, যদি আমরা এখানে অবজেক্টটা রাখি অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই আ অ্যারোহেড, অর্থাৎ আমরা একটা অ্যারোহেড দিয়ে বস্তু দেখেছি। এখন বস্তুর নাম দিয়ে দিলাম PQ, অর্থাৎ বস্তুর অ্যারোর হেড হচ্ছে P এবং লোয়ার ডাউন পজিশন Q। দ্য ফার্স্ট লাইট রে দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ বস্তুর মাথা P থেকে যে রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ গোয়িং টু বি রিফ্র্যাক্টেড থ্রু দ্য
F2 দ্যাট ইজ প্রধান অক্ষের সাথে সমান্তরাল যে আলোকরশ্মি যাচ্ছে সেটা অবভিয়াসলি কী হবে না সেকেন্ড ফোকাস দিয়ে পাস করবে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য সেকেন্ড লাইট রে যেটা কিনা ওই বস্তুর অ্যারোহেড দিয়ে পাস করবে অ্যান্ড পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে ঢুকছে সেটা কী হবে আনডেভিয়েটেডলি পাস করবে। এখন যেটাকে আমি ভায়োলেট রে দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই গ্রিন লাইট রে আর ভায়োলেট লাইট রে কখনোই মিট করবে না, কারণ দে আর বেসিক্যালি দ্য ডাইভার্জিং লাইট রে, অর্থাৎ দূরের দিকে ক্রমশ সরে যাচ্ছে। সো আমরা কি করব, এই লাইট রে দুটোকে পুরো অপোজিট দিকে ডটেড লাইন দিয়ে বাড়াবো। সো ডটেড লাইন মিনস কারণ এই দিকে আমরা কল্পনা করব লাইট রে বাড়ছে। সো বেসিক্যালি একটা ইম্যাজিনারি লাইট রে যদি আমরা দেখি, সো দে আর মিটিং অন আ সার্টেন পয়েন্ট অ্যান্ড এই সার্টেন পয়েন্টে আমরা এবার ইমেজটাকে ইম্যাজিন করছি এবং সেই জন্য আমরা ইমেজটাকে ডটেড লাইন দিয়ে লিখছি, কারণ ইমেজটা কখনোই রিয়াল না। সো বেসিক্যালি যে ইমেজ তৈরি হলো সেই ইমেজের হেডটা কিন্তু ওপর দিকেই থাকছে। সো পি ডাস্ট ইজ গোয়িং টু বি দ্য ইমেজ অফ পি অ্যান্ড কিউ ডাস্ট ইজ গোয়িং টু বি দ্য ইমেজ অফ কিউ। দ্যাটস ওয়াই আমরা পি ডাস্ট কিউ ডাস্ট একটা ইমেজ পাচ্ছি। এখন এই ইমেজের যদি কোয়ালিটি বুঝতে চাই, সো দ্য কোয়ালিটি অফ দ্য ইমেজ দিস উইল বি অবভিয়াসলি ইরেক্ট বা আপরাইট, অর্থাৎ এটি বস্তুর সাথে সমশীর্ষ, অর্থাৎ বস্তুর মাথা যেদিকে বিম্বের মাথাও সেদিকে। নাম্বার 2, দিস ইজ অবভিয়াসলি ম্যাগনিফাইড, অর্থাৎ এটা বিবর্ধিত, অর্থাৎ বস্তুর তুলনায় আকারে বড়। অ্যান্ড নাম্বার 3, দিস ইজ অবভিয়াসলি ভার্চুয়াল, যেটা কি না আমরা খুব স্পষ্টই দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা অসৎ অ্যান্ড উই কান্ট বি এবল টু প্রজেক্ট ইট অন স্ক্রিন, অর্থাৎ এটাকে আমরা কখনোই পর্দায় ফেলতে পারবো না। ক্লিয়ার? সো অপশান 1 আমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার। রাইট নাও উই আর প্রসিডিং অন অপশান 2 হোয়ার দ্য অবজেক্ট ইজ অ্যাট ফোকাস, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বস্তু এক্ষেত্রে কোথায় আছে, ফোকাসে। অ্যান্ড ফোকাসে থাকা এই বস্তুকে আমরা ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে দেখাচ্ছি অ্যান্ড আমরা এই বস্তুটাকে পি কিউ নাম দিচ্ছি, অর্থাৎ বস্তুর অ্যারো হেডকে আমরা নাম দিচ্ছি পি অ্যান্ড বটম ডাউন পজিশনকে নাম দিচ্ছি কিউ। নেক্সট দি লাইট রে ফ্রম দ্য অ্যারোহেড, অর্থাৎ যে আলোকরশ্মি বস্তুর অ্যারোহেড থেকে বেরোচ্ছে অ্যান্ড দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে আমরা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড আফটার রিফ্র্যাকশন দিস লাইট রে উইল প্রোপাগেট থ্রু দ্য সেকেন্ড ফোকাস, কারণ এটা প্রধান অক্ষের সমান্তরাল ছিল। এখন আমরা স্পষ্ট সেই লাইট রেটাকে দেখতে পাচ্ছি গ্রিন কালার দিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য নেক্সট লাইট রে দ্যাট ইজ পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, সেটা কী হবে আনডেভিয়েটেডলি পাস করবে এবং সেই লাইট রেটাকে আমরা ভায়োলেট বা পার্পল কালার দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ এই লাইট রে কী হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে ঢুকছে এবং স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। এখন যদি এই দুটো লাইট রেকে আমরা ভালোভাবে বুঝবার চেষ্টা করি, সো দিস ইজ ভেরি এভিডেন্ট যে দিস টু লাইট রেস আর বেসিক্যালি প্যারালাল, অর্থাৎ আমরা যদি এই আলোকরশ্মির গতিপথ দুটিকে বোঝার চেষ্টা করি তাহলে এরা সম্পূর্ণভাবে সমান্তরাল এবং সমান্তরাল হওয়ার জন্য এরা কোনো দিন কখনো মিট করবে না। বাট আনফর্চুনেটলি ফিজিক্সের ভাষায় আমরা ধরে নিই দি প্যারালাল লাইট রে উইল অলওয়েজ মিট অ্যাট ইনফিনিটি। সো বেসিক্যালি দিস লাইট রেস আর গোয়িং টু মিট অ্যাট ইনফিনিটি। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এর বিম্ব তৈরি হবে বেসিক্যালি অসীমে। সো দ্য ইমেজ উইল বি ফর্মড অ্যাট ইনফাইনাইট অ্যান্ড দিস উইল বি অবভিয়াসলি আ রিয়াল ওয়ান, কারণ ইনফিনিটিতে মিট করবে মানে আমরা ধরে নেব সেটা সত্যিকারের একটা রিয়েল স্পট এবং সেটা ইনফিনিটিতে মিট করবে। সো যে কোনো রিয়েল ইমেজের মতো এটাও হয়ে যাবে ইনভার্টেড বা বস্তুর সাথে অবশীর্ষ। নাম্বার 2, দিস উইল বি হাইলি ম্যাগনিফাইড বিকজ এটা অসীমে গঠন হবে, অর্থাৎ ইনফিনিটিতে গঠন হওয়ার জন্য এর সাইজ বিশাল হয়ে যাবে। অ্যান্ড নাম্বার 3, দিস উইল বি অবভিয়াসলি রিয়াল, কারণ আমরা এটাকে স্ক্রিনে প্রজেক্ট করতে পারবো। সো বেসিক্যালি এই প্যারালাল লাইট রেকে যখন যাবে, যেহেতু আমরা এটাকে স্ক্রিনে প্রজেক্ট করতে পারবো, সো দ্যাটস ওয়াই দ্য ইমেজ উইল বি রিয়াল। ক্লিয়ার আমার কথা? সো অপশন 2 আমাদের কাছে ক্লিয়ার। রাইট নাও আমরা অপশন 3তে যাচ্ছি, যেক্ষেত্রে আমরা বলছি অবজেক্ট ইজ প্লেসড ইন বিটুইন দ্য ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। সো বস্তু রাখা হয়েছে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো বিন্দুতে। সো আমরা এবারও বস্তুটাকে একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছি, যে অ্যারোর টপ মোস্ট পজিশনকে আমরা পি এবং লোয়ার ডাউন পজিশনকে কিউ দিয়ে লিখছি।
রাইট নাও এখন বস্তুর অ্যারোহেড দ্যাট ইজ পি থেকে একটা লাইট রে দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ প্রোপাগেটিং টুয়ার্ডস দ্য লেন্স অ্যান্ড আফটার রিফ্র্যাকশন ইট ইজ পাসিং থ্রু দ্য সেকেন্ড ফোকাস। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল যে কোনো আলোক রশ্মিগুচ্ছ লেন্সের ওপর আপতিত হওয়ার পর কী হয় না সেকেন্ড ফোকাস দিয়ে পাস করে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দোজ পাথওয়েজ আর গোয়িং টু বি ডিফাইন্ড বাই দ্য গ্রিন লাইট রে। রাইট নাও দ্য সেকেন্ড লাইট রে ফ্রম দ্য টপ অফ দ্য অবজেক্ট, এখন দ্বিতীয় আলোকরশ্মি যেটা বস্তুর মাথা থেকে তৈরি হচ্ছে সেই আলোকরশ্মি কী হচ্ছে না অপটিক্যাল সেন্টার ছুঁতে চাইছে। এখন অপটিক্যাল সেন্টার যে আলো ছুঁতে চায় সেটা আনডেভিয়েটেড ওয়েতে পাস করে যায় এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি পার্পল কালার লাইট রে দিয়ে। এখন এই লাইট রে দুটোর পাথওয়েকে যদি আমরা এক্সপ্যান্ডেড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস লাইট রেস আর গোয়িং টু মিট অ্যাকচুয়ালি, অর্থাৎ বাস্তবভাবে একটা সার্টেন পয়েন্টে মিট করছে এবং যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টে আমরা এখন ইমেজ কনস্ট্রাক্ট করতে পারবো। আর যেহেতু অ্যারোহেড থেকে বেরোনো দুটো লাইট রে একটা সার্টেন পয়েন্টে মিট করছে তাহলে সেই সার্টেন পয়েন্টে বেসিক্যালি বিম্বের অ্যারোহেড অর্থাৎ ইমেজের মাথা তৈরি হবে। দ্যাটস ওয়াই ইমেজটা যেটা তৈরি হলো সেটা কমপ্লিটলি ইনভার্টেড ওয়ান। সো এবার যদি আমরা কোয়ালিটিগুলো বোঝার চেষ্টা করি, সো ইমেজ উইল বি অবভিয়াসলি রিয়াল অর্থাৎ বাস্তব বা সৎ, বিকজ দোজ ক্যান বি ডিসপ্লেড অন স্ক্রিন। নাম্বার টু, অবভিয়াসলি এটা হবে ম্যাগনিফাইড বা বিবর্ধিত অর্থাৎ বস্তুর তুলনায় আকৃতিতে বড়। অ্যান্ড নাম্বার থ্রি, আমি আগেই বললাম এটা অবশীর্ষ অর্থাৎ বস্তুর সাথে ঠিক উল্টোভাবে থাকবে, দ্যাট ইজ নাথিং বাট ইনভার্টেড ইন নেচার। ক্লিয়ার আমার কথা? সো অপশন ডিতে আমরা প্রসিড করছি, যেটা অত্যন্ত স্পেশাল অ্যান্ড আমরা ধরে নিচ্ছি যে অবজেক্ট ইজ অ্যাট সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে বস্তু রাখা হয়েছে বক্রতা কেন্দ্রের ওপরে। সো একইভাবে আমরা যেহেতু জিনিসটা কাজ করছি, সো আমরা ধরেই নিচ্ছি যে বস্তুকে দেখানো হচ্ছে একটা অ্যারো দিয়ে, অ্যান্ড এই অ্যারোর হেডটাকে আমরা পি দিচ্ছি এবং বস্তুর লোয়ার ডাউন পজিশনকে আমরা কিউ দিচ্ছি। সো বেসিক্যালি আমরা স্ক্রিনে যেটা দেখছি সেটা বস্তুর কমপ্লিটলি অবস্থান। এখন বস্তুর মাথা থেকে একটা লাইট রে প্রোপাগেট করছে, দ্যাট লাইট রে ইজ জেনুইনলি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড আফটার রিফ্র্যাকশন ইট উইল পাস থ্রু দ্য সেকেন্ড ফোকাস। সো দিস ইজ ভেরি এভিডেন্ট ফর আস, যেটা কিনা আমি বলছি প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি বস্তুর মাথা থেকে তৈরি হচ্ছে, দ্যাট ইজ গোয়িং টু বি জেনারেটেড ফ্রম পি পয়েন্ট অ্যান্ড প্রতিসরণের পর এটা কি হবে সেকেন্ড ফোকাস দিয়ে পাস করবে, যেটা আমাদের স্ক্রিনে আমরা একটা গ্রিন কালারের লাইট দিয়ে দেখতে পাচ্ছি। Now the second light ray that is trying to propagate through the optical center that will be undeviated, অর্থাৎ দ্বিতীয় আলোকরশ্মি যেটা কিনা এর অপটিক্যাল সেন্টার ছুঁয়ে বেরোতে চাইছে, যেটা কিনা পার্পল কালারের লাইট রে দিয়ে আমরা বুঝিয়েছি, সেটা কি হবে আনডেভিয়েটেড পাথওয়ে বেরিয়ে যাবে। এখন যদি এই লাইট রেটার পাথওয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে গ্রিন কালার আর পার্পল কালারের লাইট রে দুটো একটা সার্টেন পয়েন্টে মিট করছে এবং এই সার্টেন পয়েন্টে যেখানে মিট করছে সেই পয়েন্টে যদি আমরা ইমেজ কনস্ট্রাক্ট করি তাহলে আমরা বেসিক্যালি দেখব একদম সিটুর ওপরেই একটা ইমেজ তৈরি হচ্ছে। সো বেসিক্যালি আমরা যদি C1-এ কোনো অবজেক্ট রাখি তাহলে তার ইমেজ তৈরি হবে C2-তে। অ্যান্ড সারপ্রাইজিংলি আমরা খুব রিয়েলি বুঝতে পারছি যে এক্ষেত্রে অবজেক্টের ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স, ইমেজের ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স ডিট্টো সেম হবে এবং অবজেক্টের যে সাইজ হবে ইমেজেরও সেম সাইজ হবে। শুধু তাই নয়, আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে অ্যারোহেড থেকে যে লাইট রে তৈরি হয়েছে সেটা মিট করেছে একটা সার্টেন পয়েন্টে, যেটা কিনা ঠিক এই সেন্টার অফ কার্ভেচারের নিচের দিকে আছে, অর্থাৎ এক্ষেত্রে ইমেজটা অবভিয়াসলি ইনভার্টেড হবে কিন্তু আমাদের জন্য সাইজটা সেম হবে। অর্থাৎ আমরা যদি এবার ইমেজের কোয়ালিটি বুঝবার চেষ্টা করি, সো ইমেজ উইল বি অবভিয়াসলি ইনভার্টেড অর্থাৎ বিম্ব অবশীর্ষ হবে, বাট ইট উইল বি জেনুইনলি রিয়াল অ্যান্ড ক্যান বি ডিসপ্লেড অন স্ক্রিন, এবং অবশ্যই এটা সদ্বিম্ব অর্থাৎ স্ক্রিনে আমরা এটাকে ফেলতে পারবো। অ্যান্ড নাম্বার থ্রি, ম্যাগনিফিকেশন উইল বি 1 অর্থাৎ বিবর্ধনের মান হবে 1, অর্থাৎ দিস উইল বি ডিট্টো সেম সাইজ উইথ দ্যাট অবজেক্ট। ক্লিয়ার আমার কথা? Well, this is the option E. এই option E তে we have placed the object beyond center of curvature. But do remember, beyond center of curvature মানে বক্রতা কেন্দ্রের পরে, but it is genuinely before the infinity অর্থাৎ অসীমের আগে কিন্তু বক্রতা কেন্দ্রের পরে। সো এক্ষেত্রেও আমরা অবজেক্টটাকে অ্যারো দিয়ে বোঝাচ্ছি, অ্যান্ড অ্যারো অবজেক্টের হেডকে আমরা পি এবং লোয়ার ডাউন পজিশনকে আমরা কিউ দিয়ে লিখছি।
রাইট নাও একটা লাইট রে আমরা দেখাচ্ছি, দ্যাট ইজ গ্রিন কালারের লাইট রে হুইচ ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড আফটার রিফ্র্যাকশন দিস ইজ পাসিং থ্রু দ্য সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল যে কোনো আলোক রশ্মি যেটা কিনা গ্রিন কালার দিয়ে দেখানো হলো সেটা কি হলো, ফোকাস দিয়ে ক্রস করলো। অর্থাৎ সেকেন্ড লাইট রে যেটাকে আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি, সেই লাইট রেটা বেসিক্যালি কী করছে, অপটিক্যাল সেন্টার ছুতে চাইছে, অ্যান্ড দ্য লাইট রে হুইচ ইজ ট্রাইং টু প্রোপাগেট থ্রু দ্য অপটিক্যাল সেন্টার উইল আনডেভিয়েটেডলি পাস থ্রু দ্যাট লেন্স। অর্থাৎ সেই লাইট রেটা কোনো দিকে বাঁকছে না, স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড এই লাইট রে দুটো যে পাথ ওই দিয়ে প্রপাগেট করছে সেই লাইট রে দুটো বেসিক্যালি একটা সার্টেন পয়েন্টে এসে মিট করেছে, এবং এই মিটিং পয়েন্টে আমরা কি করতে পারবো, অবজেক্টের অ্যাকচুয়াল ইমেজটার হেড তৈরি হবে, কারণ আমরা হেড থেকে দুটো লাইট রেকে ধরেছি। অর্থাৎ এক্ষেত্রেও যদি আমরা ইমেজটা বুঝি তাহলে ইমেজটা কমপ্লিটলি হয়ে যাবে ইনভার্টেড ইন নেচার। দ্যাটস ওয়াই আমরা অ্যারো হেডের যে জায়গায় ইমেজ তৈরি হয়েছে সেটাকে আমরা লিখছি পি ড্যাস্ট। অবভিয়াসলি দিস ইজ রিয়াল, যেটাকে আমরা স্ক্রিনে ফেলতে পারবো, অর্থাৎ এটা সদ্বিম্ব এবং এটাকে আমরা স্ক্রিনে প্রজেক্ট করতে পারবো। বাট লজিক্যালি ফর দ্য ফার্স্ট টাইম আমরা যদি ভালোভাবে বুঝি, দ্য সাইজ অফ দ্য ইমেজ ইজ জেনুইনলি লেস দ্যান দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। অর্থাৎ প্রথমবারের জন্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে বিম্বের আকৃতি অবশ্যই বস্তুর আকৃতির তুলনায় ছোট। দ্যাটস ওয়াই উই ক্যান আস্ক দ্যাট দ্য ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান 1, অর্থাৎ বিবর্ধনের মান 1-এর থেকে ছোট, অর্থাৎ দ্য ইমেজ ইজ নাথিং বাট দ্য ডিমিনিশড। ক্লিয়ার আমার কথা? দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট ইনফিনিটিতে আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি ফর আস টু রিয়েলাইজ দ্য ফার্স্ট ওয়ান, কারণ আমরা ধরে নিচ্ছি যে অবজেক্ট ইনফিনিটিতে আছে অ্যান্ড ওর থেকে লাইট রে আসছে উইথ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ আমরা স্ক্রিনে সেভারেল টাইপের লাইট রে দেখছি, অর্থাৎ আমরা 5টা কালার দিয়ে বুঝছি, অ্যান্ড দোজ 5 কালার্স আর বেসিক্যালি ইয়েলো, দেন গ্রিন, দেন রেড, দেন পার্পল, দেন ব্লু। এই 5টা লাইট রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আসছে, অ্যান্ড আফটার রিফ্র্যাকশন থ্রু দ্যাট সার্টেন লেন্স, দ্যাট ইজ কনভেক্স লেন্স, দে আর অ্যাকচুয়ালি মিটিং অন সেকেন্ড ফোকাস। এটাই হওয়ার কথা ছিল। সো এরা বেসিক্যালি সেকেন্ড ফোকাসের ওপরেই মিট করছে, অ্যান্ড এই সেকেন্ড ফোকাসের ওপরে মিট করার জন্য যে ইমেজ তৈরি হচ্ছে দ্যাট উইল বি জেনুইনলি ইনভার্টেড, কারণ বাস্তব বা রিয়াল ইমেজ মানেই হচ্ছে এটা অবভিয়াসলি অবশিষ্য হবে। নাম্বার 2, যেহেতু এটা রিয়াল সো উই ক্যান ইজিলি প্রজেক্ট ইট অন স্ক্রিন, অ্যান্ড নাম্বার 3, দিস ইজ হাইলি ডিমিনিশড। বেসিক্যালি ইমেজ যেটা তৈরি হবে সেটা একটা পয়েন্ট ইমেজ তৈরি হবে, অ্যান্ড দিস ইমেজ উইল বি জেনুইনলি কনফিগার্ড অন দ্য ফোকাস। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে অ্যান্ড দ্য লাইট রে ই প্যারালাল টু দ্যাট সার্টেন প্রিন্সিপাল অ্যাক্সিস। সো দিস ইজ দ্য টপিক 1, যেটা কিনা আমরা অবজেক্ট ইনফিনিটি নিয়ে আলোচনা করলাম। দ্য লাস্ট পার্ট, যেটা নিয়ে আমাদেরকে বেশ কিছু কনসেপ্ট জেনারেট করতে হবে, দ্যাট ইজ অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি বাট দ্য লাইট রেস হুইচ আর কামিং ফ্রম দ্যাট অবজেক্ট মে নট বি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বস্তু অসীমে আছে, বাট দ্য লাইট রেস হুইচ আর কামিং, যে আলোকরশ্মি তার থেকে আসছে, তারা প্রধান অক্ষের সমান্তরাল নয়। সো এই সার্টেন টপিকের ওপর দাঁড়িয়ে আমরা বেশ কিছু জিনিস বুঝবার চেষ্টা করব। একটা জিনিস আমাদেরকে সবার ফার্স্টে জানতে হবে, দ্যাট ইজ দি লাইট রে হুইচ আর কামিং ফ্রম ইনফিনিটি মাস্ট বি প্যারালাল ইন নেচার। অর্থাৎ অসীম থেকে আগত যে কোনো আলোকরশ্মি নিজেরা নিজেদের সাথে সমান্তরাল, অ্যান্ড দ্যাট সার্টেন পার্টের ওপর দাঁড়িয়ে আমরা এই সার্টেন পার্টটা কমপ্লিট করব। রাইট নাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লাইট রে আর কামিং, দোজ আর প্যারালাল। সো 3টে লাইট রে নিয়ে আমি কাজ করছি, নাম্বার 1 রেড, নাম্বার 2 গ্রিন, নাম্বার 3 পার্পল। এই 3টে লাইট রের মধ্যে 2টো লাইট রের পাথওয়েটা আমরা খুব ভালোভাবে ডিফাইন করতে পারবো, বিকজ আমি এমন করে লাইট রেগুলোকে ধরছি যে লাইট রের মধ্যে গ্রিন লাইট রেটা ইজ প্রোপাগেটিং থ্রু দ্যাট অপটিক্যাল সেন্টার। তাহলে যদি কোনো লাইট রে অপটিক্যাল সেন্টার দিয়ে যায় সেটা আনডেভিয়েটেড পাথওয়েতে পাস করবে, অ্যান্ড পার্পল কালারের লাইট রেটা দেখা যাচ্ছে যে ফার্স্ট ফোকাস দিয়ে ঢুকেছে। তাহলে যে লাইট রে ফার্স্ট ফোকাস দিয়ে ঢুকবে কোনো একটা কনভেক্স লেন্সে, সেটা কি হয়ে যাবে, আফটার রিফ্র্যাকশন প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এটা প্যারালাল লাইট রে, সো রেড লাইটটাও কী হবে, এমন একটা সার্টেন পয়েন্ট দিয়ে পাস করবে যেটা কিনা ওই দ্যাট ইজ পার্পল অর গ্রিন, এই দুটো লাইট রের মিড পয়েন্ট দিয়েই পাস করবে। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই 3টে লাইট রেই একটা সার্টেন পয়েন্টে এসে মিট করছে, অ্যান্ড দ্যাট সার্টেন পয়েন্ট আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে একটা ইমেজ তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট ইমেজ মাস্ট বি ইনভার্টেড, অর্থাৎ অবশীর্ষ রিয়াল
অর্থাৎ সৎ, দ্যাট ক্যান বি প্রজেক্টেড অন স্ক্রিন অ্যান্ড হাইলি ডিমিনিসড বিকজ এর সাইজ অত্যন্ত ছোট হবে, কারণ আমরা খুব ভালোভাবেই এটা জানি। বাট দ্য লজিক্যাল পার্ট ইজ দ্যাট আমরা এক্ষেত্রে একটা বিম আঁকছি, যে বিমটা বেসিক্যালি আমাদের এখানে ব্লু কালার দিয়ে দেখা যাচ্ছে, যেটা একটা নতুন কনসেপ্টকে জেনারেট করছে। বেসিক্যালি অবজেক্টটা তৈরি হয়েছে এমন একটা প্লেনে, যে প্লেনটা অন ফোকাস, অর্থাৎ ফোকাসের সাথে একই প্লেনে একটা সার্টেন পয়েন্টে বিম্বটা তৈরি হয়েছে। এই সার্টেন পয়েন্টকে আমরা বলি ফোকাল প্লেন বা ফোকাল তল, অর্থাৎ আমরা এই সার্টেন কনসেপ্টটা এখান থেকে জেনারেট করলাম। ক্লিয়ার আমার কথা? So, end of this session. I think I have tried my level best to make everything clear. যদি কিছু ডাউট থাকে অবভিয়াসলি আমাকে বলবি, অ্যান্ড সাচ টাইপ অফ রে ডায়াগ্রামস আর ভেরি ইউজফুল। আমাদের যেহেতু নিউমেরিক্যাল টাইপের কনসেপ্ট করতে হবে, তার জন্য এইগুলোকে আমাদের বোঝা খুব খুব দরকারি। অ্যান্ড ডু রিমেম্বার, আমি উইদিন 2 days আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো, এবং আমরা কনভেক্স লেন্সের বেশি বেশি ডেরিভেশনসের দিকে ঢুকবো। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, সি ইউ ইন নেক্সট ভিডিও।